ওয়েলকাম টু গুরুকুল, দ্য কি টু সাকসেস। আজ আমরা যে বিষয়ে আলোচনা করব, আমরা ভারতবাসী, এই কথা ভেবে সত্যি আমাদের আরেকবার গর্বিত বোধ মনে হবে। আজ আমরা আলোচনা করব বন্দে ভারত এভিকিউশন অপারেশন। বন্দে ভারত এভিকিউশন অপারেশন অ্যাকচুয়ালি কি? বন্দে ভারত এভিকিউশন অপারেশন হচ্ছে এই কোভিড-19 প্যান্ডামিক অর্থাৎ করোনা ভাইরাসের দৌলতে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন স্থানে যে ভারতবাসী ফেসে আছে তাদেরকে ফিরিয়ে আনা হবে এক ফ্লাইট অপারেশনের মাধ্যমে। সেটা হচ্ছে বন্দে ভারত এভিকিউশন অপারেশন। এই পিকটাতে দেখতে পাচ্ছ 64 ফ্লাইটসের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভারতবাসীদের দেশে ফিরিয়ে আনা হবে। তো হোয়াট ইজ বন্দে ভারত মিশন? বন্দে ভারত মিশন 64 ফ্লাইটসের মাধ্যমে একই সপ্তাহের মধ্যে 7 থেকে 13ই মে, 7 থেকে 13ই মের মধ্যে দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 14,800 জন ইন্ডিয়ানকে 12টা কান্ট্রি থেকে ভারতে ফিরিয়ে আনা হবে এই বন্দে ভারত এভিকিউশন মিশনের মাধ্যমে। তো ওভারঅল ওয়ার্ল্ডে মোট 1,90,000 ইন্ডিয়ান ফেসে আছে এই কোভিড-19 প্যান্ডামিকের কারণে। তো তাদের ধীরে ধীরে ফিরিয়ে আনা হবে ফার্স্ট ফেজ, অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে এই 14,800 জনকে ফিরিয়ে আনা হবে 64টি ফ্লাইটের মাধ্যমে, যেটা কিনা লিড করবে এয়ার ইন্ডিয়া। এটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যে এটাকে একমাত্র এয়ার ইন্ডিয়া লিড করবে, একমাত্র নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ স্থানে এয়ার ইন্ডিয়া লিড করবে এই অপারেশনটাকে। আর হুইচ ফ্লাইট ডিউরিং অপারেশন চুজ বা ইউজড, কোন ফ্লাইটগুলো এই অপারেশনের মাধ্যমে ইউজ করা হবে? সেটা হচ্ছে কার্গো ফ্লাইটস, মেডিকেল এভিকিউশন ফ্লাইটস আর স্পেশাল ফ্লাইটস। মেডিকেল এভিকিউশন ফ্লাইটস কি? মেডিকেল এভিকিউশন ফ্লাইট হলো এরকম এই ধরনের ফ্লাইট যেই ফ্লাইটগুলোতে বিভিন্ন মেডিসিন এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয়, ভেন্টিলেটর পাঠানো হয় বা অনেক সময় অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এই ধরনের বড় কার্গো ফ্লাইটকে বলা হয় মেডিকেল এভিকিউশন ফ্লাইটস। বন্দে ভারত মিশন শিডিউল। বন্দে ভারত মিশন শিডিউলের মধ্যে দিল্লি থেকে সিঙ্গাপুরে ফার্স্ট ফ্লাইট থাকবে বৃহস্পতিবার রাত 11টা, এবং সেই ফ্লাইটটি ফিরে আসবে দিল্লিতে শুক্রবার সকাল 7টার সময়। তো ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম দিনেই বৃহস্পতিবারই বিদেশ থেকে ভারতবর্ষে 2300 জন প্যাসেঞ্জারকে, 2300 জন ভারতবাসীকে ফিরিয়ে আনা হয়েছে। এটা কে টুইট করে জানিয়েছে? প্রেস ইনফরমেশন ব্যুরো, পিআইবি। এটা তোমরা একটু মনে রাখবে, পিআইবি হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম দিন সবচাইতে বেশি পরিমাণে ইউএসএ থেকে লোককে আনা হয়েছে, ভারতবাসীকে ফিরিয়ে আনা হয়েছে 300 জন প্রায়। এরপরে 250 জন করে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে আছে। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, এসওপিটা অ্যাকচুয়ালি কি? কোনো একটা প্রিসিয়াস জব পার্টিকুলার ঠিকভাবে করার জন্য এসওপি মেনটেন করা হয়। আমি মহারত্ন কোম্পানির সঙ্গে জড়িত, আমাদের এখানেও যদি কোনো প্রিসিয়াস জব করা হয় তার একটা স্ট্যান্ডার্ড এসওপি থাকে। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, এসওপি। তো এসওপিতে এটা নির্ধারিত করা হয়েছে যে বিভিন্ন টেস্টের মাধ্যমে যে পাইলটস আর ক্রিউগুলো এই অপারেশনে নিযুক্ত থাকবে তারা একদম ফিট আছে, অর্থাৎ করোনা ভাইরাস মুক্ত যারা এই অপারেশনে নিযুক্ত থাকবে। যারা বিদেশ থেকে দিল্লিতে বা দিল্লি এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথমত 14 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে সরকারি হেফাজতে। শুধুমাত্র দিল্লিতে নয়, দেশের বিভিন্ন প্রান্তে বা এয়ারপোর্টে যারা বিদেশ থেকে আসবে তাদের 14 দিনের হেফাজতে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এই কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের নিজস্ব এই 14 দিনের যে খরচ হবে, প্রত্যেকটা ব্যক্তি যারা বিদেশ থেকে ফিরে আসবে তাদের নিজস্ব খরচ নিজেরাই বহন করতে হবে। এমনকি ফ্লাইটের ভাড়াও তাদের নিজস্বই বহন করতে হবে। আর শুধুমাত্র যে বন্দে ভারত অপারেশনের মাধ্যমে বিদেশ থেকে ভারতবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে বিপদের সময়, এটা প্রথমবার নয়। এর আগেও একটা অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছিল 1990 সালে, যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়েছিল। তখন 59 দিনে মোট 488টি ফ্লাইটের মাধ্যমে 1,11,711 জন ভারতবাসীকে ফিরিয়ে আনা হয়েছিল 1990 সালে। যারা ভারত থেকে বিদেশে যেতে চায়, যেমন
এভিকিউশন অপারেশনের মাধ্যমে বিদেশ থেকে ভারতে লোক ফিরিয়ে আনা হবে। তেমনি যখন ফ্লাইটটা ভারত থেকে বিদেশে যাবে তখন তার সঙ্গে সেই দেশে যারা আদিবাসী বা যারা যেতে চান তারা এই ভারত থেকে সেই দেশে যেতে পারে, কিন্তু তার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথমত, তাদের সিটিজেনশিপ হতে হবে সেই দেশে, অথবা এমন ভিসা থাকতে হবে যেই ভিসা কিনা 1 বছরের বেশি, এমনকি তাছাড়া গ্রিন কার্ড থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ভারত থেকে এই ফ্লাইটের মাধ্যমে বিদেশে যেতে চাও তাহলে অন্তত 1 বছর থাকতে পারো এরকম প্রুফ থাকতে হবে, তাহলে তুমি এই একই সময়ে বিদেশে যেতে পারবে। ওকে, শুধুমাত্র যে এই কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে এটাই ফার্স্ট অপারেশন হচ্ছে ফ্লাইট অপারেশন তা না। এর আগে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন প্রান্ত থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনা হয়েছে, যারা কিনা সাধারণত স্টুডেন্ট ছিল, যেরকম চায়না থেকে ফিরিয়ে আনা হয়েছে, রোম থেকে ফিরিয়ে আনা হয়েছে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবাসীদের জন্য কতটা ভাবে, এরকম বিপদের সময়ও এইভাবে আমাদের ভারতবাসীদের পাশে আছে। এটা ভেবে সত্যি আমাদের গর্বিত হওয়া উচিত। জয় হিন্দ, থ্যাংক ইউ। সেশন যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে নিশ্চয়ই তুমি কমেন্টে জানাতে পারো। আর থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস সেশন।